الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوصيكم الله في أولادكم للذكر مثل حظ الأنثيين وقال تعالى فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع وإن خفتم ألا تقسطوا في اليتامى فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع فإن خفتم ألا تعدلوا فواحدة أو ما ملكت أيمانكم ذلك أدنى ألا تعولوا وقال رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم فليتزوج فإنه أغض للبصر وأحسن للفرج أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মুআজ্জাজ হাজিরিন, মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কারীম আমাদেরকে বিভিন্ন ব্যস্ততা থেকে মুক্ত করে আল্লাহ জাল্লা জালালুহুর মহান হুকুম পালনার্থে পবিত্র জুমার দিনে মসজিদে আসার বসার কিছু বলার শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য অন্তরের অন্তরস্থল থেকে কালেমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। জমিন ও আসমান আল্লাহ তাআলা সমস্ত কায়নাতের সৃষ্টিকর্তা পালনকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং সকল মানব জাতি, জিন জাতি এবং সমস্ত মাখলুককে আল্লাহ তাআলা একাই পরিচালনা করতেছেন, ঠিক কিনা? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মাখলুকের মধ্যে মানব জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং মানব জাতি জিন জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের ইবাদতের জন্য সৃষ্টি করেছেন।
তো মানুষ জগতে চলতে, দুনিয়ার মধ্যে জীবনযাপন করতে যে জিনিসগুলো তাদের দরকার হবে, এটা আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। যেটা তাদের জন্য কল্যাণকর সেটাও জানিয়ে দিয়েছেন, যেটা তাদের জন্য অকল্যাণকর সেটাও আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। তো বান্দার জন্য যেটা ক্ষতিকারক হবে সেটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন, বান্দার জন্য যেটা কল্যাণ হবে সেটা আদেশ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে এই জন্য ইরশাদ করেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রসুল তোমাদের কাছে যে বিধান নিয়ে এসেছেন সেটা ধরো, আর যেটা নিষেধ করেছেন সেটা ছাড়ো। এই জন্য জমিন ও আসমানের মধ্যে সুখ, শান্তি, সমৃদ্ধি, শৃঙ্খলা বজায় থাকবে যখন আল্লাহ তাআলার আইন মেনে মানুষ চলবে, যখন আল্লাহ তাআলার বিধান অনুসারে মানুষ জীবনযাপন করবে। তো মানুষ জগতের মধ্যে শুধু শান্তিই পাবে, অশান্তি তাদেরকে স্পর্শ করবে না। তো মানুষ যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে, শৃঙ্খলা বজায় থাকে, এই জন্য আল্লাহ তাআলা বিধান দিয়েছেন। আর এই বিধানের ব্যতিক্রম চললে মানুষ একদিকের সমস্যা দূর করবে, তো আরেক দিক থেকে শুরু হবে সমস্যা। সেই দিক থেকে দূর করার জন্য আইন করবে, বিধান দিবে, চেষ্টা করবে, তো আরেক দিক থেকে সমস্যা শুরু হবে। কারণ মানুষের চিন্তা চেতনার মধ্যে যে বিধান রয়েছে সেটা সর্বকালের সর্বযুগের জন্য প্রযোজ্য না। সে সাময়িক যেই চিন্তাটা করতেছে, এই সাময়িক বা নগদ যে ফলাফল সে দেখতেছে, এর পিছনে যে কত ধরনের ক্ষতিকারক বিষয় রয়েছে এটা মানুষের অনেক সময় ধারণায়ও থাকে না। ফলে সে এমন কোনো অ্যাপ্রোপ্রিয়েট সিদ্ধান্ত নিতে পারে না যেটা সব সময়ের জন্য কার্যকর হবে এবং এর কোনো ক্ষতিকারক দিক থাকবে না। এরকম সিদ্ধান্ত মানুষের নেওয়া সম্ভব না। কারণ অনেক জিনিস আছে দেখতে একরকম, কিন্তু এর ভিতরে যে ব্যতিক্রম কিছু রয়েছে এটা স্বাভাবিক দৃষ্টিতে ধরা পড়ে না। ফলে মানুষ যে বিধান নিয়ে চিন্তা করে, মানুষ যে ধারণা রাখে, এটা তার জন্য সব সময়ের জন্য কি হয় না, সঠিক সিদ্ধান্ত হয় না। যেহেতু আল্লাহ সুবহানাহু তাআলা মানুষেরই সৃষ্টিকর্তা, মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তার চাহিদা সম্পর্কে জানেন, তার ভালো সম্পর্কে জানেন, তার মন্দ সম্পর্কে জানেন, তার কৃতকর্ম সামনে কি হবে, পিছনে কি হয়েছে, বর্তমানে কি আছে, এটা সব কিছুর বিবেচনা, বিচার, বিশ্লেষণ কার কাছে রয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রয়েছে। ফলে এখন কি অবস্থা হবে, 1 বছর পরে কি অবস্থা হবে, 10 বছর, 20 বছর, 100 বছর, 500, 1000 বছর, কিয়ামত পর্যন্ত কি হবে না হবে, এটা সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে স্পষ্ট। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান মানুষের জন্য দেন, এর মধ্যে শুধু তাদের জন্য কল্যাণই রয়েছে, আর যেটা নিষেধ করেছেন এর মধ্যে শুধু মানুষের জন্য অকল্যাণই রয়েছে। অথবা কল্যাণ থাকলেও সামান্য কিছু রয়েছে, কিন্তু ক্ষতির জিনিসটাই বেশি রয়েছে। এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। যেমন উদাহরণস্বরূপ বলা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে বলেছেন, ওয়ায়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল হুয়া মানাফিউ লিন-নাস। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। তো আল্লাহ তাআলা বলেন যে আপনার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার কাছে সাহাবারা জিজ্ঞাসা করবে কি সম্পর্কে? জুয়া সম্পর্কে আর শরাব সম্পর্কে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদেরকে বলে দেন, কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। বলে দেন তার মধ্যে কল্যাণও আছে, অকল্যাণও আছে, কিন্তু অকল্যাণের পরিমাণটাই বেশি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? শরাব খাইতে নিষেধ করেছেন, ঠিক কি না? তো যেটা কল্যাণকর, পুরোপুরি কল্যাণ, সেটা আদেশ দিয়েছেন। যেটা পুরোপুরি অকল্যাণকর সেটা নিষেধ করেছেন। যেটার মধ্যে কল্যাণ অকল্যাণ দুইটাই আছে, কিন্তু অকল্যাণের পরিমাণ বেশি, সেটাও আল্লাহ তাআলা নিষেধ করেছেন। কেন?
যাতে করে অকল্যাণ থেকে বান্দা বাঁচতে পারে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান দেয় এটা যে মানুষের জন্য মঙ্গল নাকি অমঙ্গল? মঙ্গল। এটা কল্যাণকর নাকি অকল্যাণকর? কল্যাণকর। এখন মানুষ যদি এই বিধানের বাইরে যায় তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি শুনিয়েছেন? বিধানও শুনিয়েছেন। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। এক আয়াতে বলছেন যারা আল্লাহর বিধানকে অমান্য করবে, আল্লাহর বিধানের উপরে চলবে না, তারা কাফের। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ তাআলা অপর আয়াতের মধ্যে বলছেন যারা আল্লাহ তাআলার বিধান মানে না তারা হলো ফাসিক। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন। অপর আয়াতের মধ্যে বলছেন যারা আল্লাহর বিধান অনুসারে চলে না তারা জালেম। কি বলেছেন? ফাসিক, জালেম, কাফের বলেছেন। কাদেরকে? যারা আল্লাহর বিধানকে অমান্য করবে, যারা আল্লাহর বিধানের উপরে চলবে না, আল্লাহর বিধানকে মানবে না, এদের ব্যাপারে আল্লাহ তাআলা এরকম ঘোষণা করেছেন। সাম্প্রতিক আমাদের সামনে একটা বিষয়, খুব আলোচিত একটা বিষয় হলো যে সাম্প্রতিক সময়ে নারী সংস্কার কমিশন, বিভিন্ন সংস্কারের জন্য সরকার কি করেছেন? কমিশন গঠন করেছেন। হ্যাঁ, এই সরকার বর্তমান এই সরকার কি করেছেন? বিভিন্ন সংস্কার করার জন্য কমিশন গঠন করেছেন। তার মধ্যে একটা কমিশন হলো নারী সংস্কার কমিশন। কোন কমিশন? নারী সংস্কার কমিশন। নারীদের ব্যাপারে যে আইন কানুন কি আছে না আছে, কোন ধরনের আইন দরকার, কোন ধরনের আইন দরকার না, কোনটা সংস্কার করা দরকার, এই ব্যাপারে এক দলকে দায়িত্ব দিয়েছেন। তারা আবার সরকারের কাছে বিশাল এক ফর্দ জমা দিয়েছে, প্রায় 318 পৃষ্ঠার এক ফর্দ জমা দিয়েছে। কি? নারী সংস্কার কমিশন নারীদের অধিকারের বিষয়ে 318 পৃষ্ঠার একটা প্রতিবেদন জমা দিয়েছে। কার কাছে? বর্তমান সরকারের কাছে, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। তো এই যতগুলো তারা প্রস্তাবনা দিয়েছে তার মধ্যে এমন এমন কিছু প্রস্তাবনা রয়েছে যেগুলো সরাসরি আল্লাহ তাআলার আইনের বিরোধী, কোরআন বিরোধী। আর কিছু কিছু প্রস্তাবনা রয়েছে যেগুলো আংশিক বিরোধী, কিছু কিছু আছে পুরাপুরি বিরোধী, কিছু কিছু আছে আংশিক বিরোধী। তো যেগুলো একেবারেই মারাত্মক এবং জঘন্য, যেগুলো সম্পূর্ণ কোরআন ও হাদিস বিরোধী, আল্লাহর আইন বিরোধী এবং মানুষের জন্য চরম বিপর্যয়ের কারণ হবে, এই ব্যাপারে ওলামায়ে কেরাম সোচ্চার হয়েছে। এই ব্যাপারে সমগ্র বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরাম এখন এক বিষয়ের উপরে কথা বলতেছেন, সেটা হলো এই নারী সংস্কার কমিশনের দেওয়া যে প্রস্তাবনা রয়েছে এগুলোর মধ্যে যেগুলো বেশি মারাত্মক সেগুলো নিয়ে তারা কী করতেছেন? আলোচনা করতেছেন, পর্যালোচনা করতেছেন। এবং আগামী 3-3 মে, আগামী এই যে কালকে শনিবার কি হবে? সম্মেলন হবে। তো এই জন্য এই প্রস্তাবনার তারা জমা দিয়েছে সরকারের কাছে 19 এপ্রিল 2025, এই গত মাসের 19 তারিখ তারা এই প্রতিবেদনটা জমা দিয়েছে, যার মধ্যে 17টা অধ্যায় রয়েছে। প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে কিছু ধারা, উপধারা, অনুচ্ছেদ রয়েছে। তো এর মধ্যে সবচেয়ে বেশি মারাত্মক যেগুলো, সেগুলোর আলোচনা আজকে করা হবে। হেফাজত ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আমাদের কাছে চিঠি এসেছে, কাগজ এসেছে এই বিষয়ের আলোচনার জন্য। 1 নম্বর, তারা যে প্রস্তাবনার মধ্যে 11 অনুচ্ছেদের 3 ধারার 1 নম্বর অনুচ্ছেদের মধ্যে 11 নম্বর অধ্যায়ের 3 নম্বর ধারার 1 নম্বর উপধারার মধ্যে ক অনুচ্ছেদে যেটা বলা হয়েছে, নারীদের সম্পত্তির সমান উত্তরাধিকার নিশ্চিত করতে মুসলিম ও হিন্দু উত্তরাধিকার আইন সংশোধন করা জরুরি। কি বলেছে? নারীদের সম্পত্তির সমান উত্তরাধিকার নিশ্চিত করতে মুসলিম ও হিন্দু উত্তরাধিকার আইন সংশোধন করা জরুরি। তারা বলেছে উল্লেখিত অনুচ্ছেদে সম্পত্তিতে সমান অধিকার বিষয়টি নিশ্চিত করতে হবে, যে নারী আর পুরুষ উভয়ে
পিতার সম্পত্তি থেকে ছেলে এবং মেয়ে সমান অধিকার ভোগ করবে। এটা মুসলিম পারিবারিক যেটা শরিয়াত ভিত্তিক আইন আছে সেটারও সংস্কার করতে হবে। হিন্দু পারিবারিক আইন যেটা আছে সেটাও কি করতে হবে? সংস্কার করতে হবে। এই বিষয়ে তারা কি করেছে? প্রস্তাবনা দিয়েছে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান কি এ ব্যাপারে, এবং এই বিধানের রহস্য কি, হিকমত কি, এটা আমাদের জানা দরকার কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে সূরা নিসার 11 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ দিয়েছেন নাকি সুযোগ দিয়েছেন? কি বলেছেন? আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করেছেন। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, তোমাদের আওলাদদের ব্যাপারে, তোমাদের সন্তান সন্ততিদের ব্যাপারে আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করেছেন। লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, তোমাদের সন্তানদের মধ্যে ছেলে পাবে দ্বিগুণ মেয়ের। ছেলে কি পাবে? মেয়ের দ্বিগুণ পাবে। এই আদেশ কার? নাকি আল্লাহ সুযোগ দিয়েছেন? তোমাদের সুযোগ আছে, তোমাদের জন্য অনুমতি আছে, পুরুষের ছেলের জন্য দ্বিগুণ দিবা, মেয়ের জন্য এক গুণ দিবা, এইটার তোমাদের কি রয়েছে? অবকাশ রয়েছে। এরকম সুযোগ দিয়েছেন নাকি আদেশ করেছেন? আল্লাহ তাআলা আদেশ মানা ফরজ নাকি সুন্নাত না মুস্তাহাব? ফরজ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান হলো এই জমিন ও আসমান আল্লাহ তাআলার, এই সমস্ত কায়নাতের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা, মানুষের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা, নারী পুরুষের সৃষ্টিকর্তা কে? আল্লাহ তাআলা। তাদের জন্য বিধানও দিয়েছেন কে? আল্লাহ তাআলা। কি দিয়েছেন? লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, মেয়ে যা পাবে ছেলে তার দ্বিগুণ পাবে। এটা আদেশ কার? আল্লাহ তাআলা। এখন বলেন, এই আদেশের অমান্যকারী কি হবে? কাফের হবে। এই আদেশের অমান্যকারী কি হবে? কাফের হবে। যারা আল্লাহ তাআলার আদেশের অমান্য করে এবং অমান্যতার বিধান করে, বিধান পাশ করে, প্রস্তাব করে, সহযোগিতা করে, সকলেই কাফের হয়ে যাবে। সকলেই কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলার আইনের ব্যতিক্রম করার সুযোগ কারো নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধান কেন দিয়েছেন আমাদেরকে জানা দরকার কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে নারীদেরকে দ্বিগুণ দিতে নারীদের দ্বিগুণ দিতে বলছেন, পুরুষদেরকে অর্থাৎ মেয়ের দ্বিগুণ পরিমাণ দেওয়ার জন্য আদেশ করেছেন আল্লাহ তাআলা ছেলেদেরকে। তার কারণ কি? এই বিধানের যথার্থতা কি, এই বিধানের রহস্য কি, এটা জানা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদের উপরে নারীদের ভরণ পোষণের দায়িত্ব দিয়েছেন। এক নম্বর কারণ কি? বাবার জন্য মেয়ের ভরণ পোষণ দেওয়া ফরজ। বাবা যদি না থাকে, ভাইয়ের জন্য বোনের ভরণ পোষণ বিবাহের আগ পর্যন্ত দেওয়া ফরজ। কি বললাম? যতদিন সে বিবাহের আগ পর্যন্ত বাবার উপরে মেয়ের ভরণ পোষণ দেওয়া ফরজ। এরপরে যদি বাবা অবর্তমান হয়, বাবা যদি ইন্তেকাল করে আর ওই মেয়ের এখনো কি হয় নাই? বিবাহ হয় নাই, তো ভাইয়ের উপরে ওই বোনের ভরণ পোষণ দেওয়া ফরজ। এরপরে যখন সেই মেয়ের বিবাহ হয়ে যায়, স্বামীর উপরে ওই মেয়ের, ওই স্ত্রীর বিবাহর ভরণ পোষণ দেওয়া কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। যদি স্বামী মারা যায়, তার সন্তান থাকে, এই সন্তানদের উপরে ওই মায়ের ভরণ পোষণ দেওয়া ফরজ হয়ে যায়। তাহলে বলেন, এই ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব কার উপরে বর্তাইছে? পুরুষের উপরে। কাদের উপরে? পুরুষের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। তো নারীদের ভরণ পোষণ কাদের উপরে ফরজ? পুরুষের উপরে ফরজ। বিবাহের আগে বাপের উপরে, বাপের অবর্তমানে ভাইয়ের উপরে। বিবাহের পরে স্বামীর উপরে, স্বামীর অবর্তমানে ছেলের উপরে। কার ভরণ পোষণ দেওয়া? এই মহিলাদের, নারীদের ভরণ পোষণ দেওয়া কি ফরজ হয়ে যায়। তাহলে বলেন, এক নম্বর কারণ যে পুরুষরা কি পায়? সম্পদ বেশি পায়। কেন? এক নম্বর কারণ যে পুরুষের উপরে নারীদের ভরণ পোষণ আল্লাহ তাআলা চাপিয়ে দিয়েছেন। কি দিয়েছেন? চাপিয়ে দিয়েছেন। এখন নারীর উত্তরাধিকার শুধু স্বামী কি বলে?
নারীর উত্তরাধিকার শুধু পিতামাতার উপরেই নির্ভর মানে থাকে, সীমাবদ্ধ থাকে? কি বলেন? নারীর উত্তরাধিকার, মেয়েদের উত্তরাধিকার শুধু পিতার উপরেই কি বলে মানে সুনির্দিষ্ট সীমাবদ্ধ থাকে কি থাকে না? না, থাকে না। কারণ যখন সে ওই মেয়ে, তার পিতা যদি মারা যায়, তো ওই মেয়ে কি করে? পিতার থেকে সম্পত্তি পায়। কার থেকে সম্পত্তি পায়? পিতার থেকে সম্পত্তি পায়। আবার তার স্বামী যখন মারা যায়, স্বামীর থেকে সম্পত্তি পায়। আবার তার সন্তান যখন মারা যায়, সন্তান থেকে সম্পত্তি পায়। পায় কি পায় না? আবার ভাইয়ের থেকেও পায়। হ্যাঁ, ভাইয়ের থেকেও মেয়ে পায়। কখন? যখন ওই ভাইয়ের কি না থাকে? ছেলে না থাকে। ভাইয়ের যখন ছেলে না থাকে, তখন ওই বোন ভাইয়ের থেকেও কি পায়? সম্পত্তি পায়। পায় কি পায় না? তাহলে এখন বলেন, ওনার কোনো খরচ আছে? বিয়ের আগে পিতামাতার দায়িত্বে থাকে, পিতামাতা না থাকলে ভাইয়ের দায়িত্বে থাকে, মানে বিবাহের পরে স্বামীর দায়িত্বে থাকে, স্বামী না থাকলে সন্তানের দায়িত্বে থাকে। ওনার কোনো খরচ আছে? যত ভরণ পোষণ কার দায়িত্বে? পুরুষের উপরে। এরপরও নারী কখনো আকস্মিক কোনো সমস্যায় পড়তে পারে, এই জন্য নারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাইয়ের থেকে দিয়েছেন, পিতার থেকে দিয়েছেন, ভাইয়ের থেকে দিয়েছেন, স্বামীর থেকে দিয়েছেন, সন্তান থেকে দিয়েছেন। ঠকাইছেন না জিতাইছেন? তাহলে যারা এই মূলা ঝুলাইতেছে, নারীর অধিকারের নামে নারীকে শোষণ করার পায়তারা করতেছে, তারা কি নারীদেরকে জিতাইতেছে না ঠগাইতেছে? জিতাইতেছে না ঠগাইতেছে? ঠগাইতেছে। দ্বিতীয় কথা হলো, দ্বিতীয় কি বুঝলাম? নারীর অধিকার পিতার উপরে সীমাবদ্ধ না। 3 নম্বর হইল, কিছু ক্ষেত্রে নারী আর পুরুষ তো সমান পায়। পায় কি পায় না? হ্যাঁ, বলে যে যখন ছেলে মারা যায়, তার যদি কি না থাকে? ছেলে না থাকে। ছেলে যদি মারা যায় আর তার যদি কি না থাকে? ছেলে না থাকে, তো মা যতটুকু পায় বাবাও ততটুকু পায়। 6 ভাগের 1 ভাগ। মাও 6 ভাগের 1 ভাগ, বাবাও কি পায়? 6 ভাগের 1 ভাগ। এখানে আল্লাহ তাআলা নারী পুরুষকে সমান অধিকার দেছে কিনা? নারী পুরুষকে সমান অধিকার দেছে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এরপরে মৃতর যদি সন্তান রেখে যায়, তখন এভাবে পায়। সন্তান যদি, মৃতের যদি সন্তান থাকে, তো মা আর বাবা দুইজনে কি পায়? 6 ভাগের 1 ভাগ পায়, 1 ভাগ পায়। আর যদি তার সন্তান না থাকে, যেমন বাবা মারা গেল, তার কোনো ছেলে নাই, মেয়ে আছে, তো মেয়ে ওই সম্পত্তির কতটুকু পাবে? অর্ধেক পাবে। কতটুকু পাবে? মেয়ে কতটুকু পায়? অর্ধেক পায়। তাহলে মেয়ে যখন অর্ধেক পায়, এছাড়া এরপরে অন্যান্য অরিসরা পায়। মেয়ে পায় কত? অর্ধেক। তো শরীয়ত তাকে ঠকাইছে না জিতাইছে? জিতাইছে। এবার আসেন, তো শরীয়তের বিধান, এই বিধানের উপরে যদি না চলা হয়, বরং সমতা করতে যায়, তো শরীয়ত মানে সমাজের মধ্যে বিশৃঙ্খলা আসবে কি না? যখন ওই পুরুষের উপরে, ভাইয়ের উপরে বোনের দায়িত্ব রয়েছে, পিতার উপরে মেয়ের দায়িত্ব রয়েছে, স্বামীর উপরে স্ত্রীর দায়িত্ব রয়েছে, সন্তানের উপরে মায়ের দায়িত্ব রয়েছে, আর যদি তখন তাদের ভরণ পোষণের জন্য পর্যাপ্ত পরিমাণ সম্পদ না থাকে, অধিকার না থাকে, তখন তারা কি এইটা দিতে আগ্রহী থাকবে? তখন কি হবে? সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে কি না? নারীরা কি সব ক্ষেত্রে স্বয়ং সম্পূর্ণ? সে সব কিছু কি নিজেদের মতো চলতে পারে, করতে পারে? এরকম শক্তি, সামর্থ্য, যোগ্যতা নারীদের মধ্যে আল্লাহ দিয়েছেন না? দেন নাই। এটা শারীরিক গঠনিকভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মধ্যে কম দিয়েছেন। আরে মহিলাদের মধ্যে রক্তকণিকার পরিমাণও তো কম। পুরুষের রক্তকণিকা 5.1 বিলিয়ন থেকে মিলিয়ন থেকে 5.2 মানে 5 বিলিয়ন পর্যন্ত। 5 বিলিয়ন পর্যন্ত। আর নারীদের 4.3 থেকে 5.2 বিলিয়ন পর্যন্ত রক্তকণিকার পরিমাণও বেশি কম। তাদের শক্তিও কম, মস্তিষ্কের পরিধিও কম, তাদের হাড্ডির মধ্যে যে মানে মজ্জা আছে সেটাও পুরুষের তুলনায় কম। রক্তকণিকা কম, মস্তিষ্ক কম, শারীরিক গঠনের মধ্যেও পুরুষের মধ্যে যে হরমোন রয়েছে, পুরুষের মধ্যে যে হরমোন রয়েছে, টেস্টোস্টেরন, এজেস্টেরন, এরপরে এগুলো মানুষের শক্তিকে বৃদ্ধি করে। আর মেয়েদের মধ্যে প্রোজেস্টেরন রয়েছে, এটা তার মধ্যে নমনীয়তা আনে। নারীকে এমনিতেই আল্লাহ তাআলা দুর্বল করে বানিয়েছেন, আর পুরুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শক্তিশালী করে বানিয়েছেন।
সব কিছুর উপরে আল্লাহ তাআলা তাদেরকে শ্রেষ্ঠত্ব কেন দিয়েছেন? যে এদের উপরে অসংখ্য অগণিত দায়িত্ব আল্লাহ তাআলা চাপিয়েছেন। নারীদেরকে সম্মান দিয়েছেন যে তোমরা শুধু বসে বসে খাবে, ঘর দেখবে, সন্তান দেখবে, স্বামীকে দেখবে, এটা তোমার দায়িত্বে। বাকি যত দায়িত্ব সব কিছু তোমার কাছে এনে উপস্থিত করবে কে? পুরুষ করবে। আজকে এই বিধান থেকে যত মানুষ বিচ্যুতির দিকে গিয়েছে, তত সমাজের মধ্যে অশান্তি বিরাজ করতেছে, ঠিক কি না? বলতে পারেন, বলে যে পুরো মেয়েদেরকে ঘরের মধ্যে এরকম প্যাকেট করিয়ে রাখার জন্য তো ইসলাম বলে নাই। আমরাও বলি ইসলাম প্যাকেট করিয়ে রাখার জন্য বলে নাই। যেই ঘরে পুরুষ থাকবে না ওই নারী, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবসা বাণিজ্য করারও অধিকার দিয়েছেন, চাকরি করারও অধিকার দিয়েছেন তো, কিন্তু তাদের জন্য কর্মক্ষেত্র, তাদের জন্য সেক্টর আলাদা থাকবে। নারী পুরুষ সেখানে একত্রে থাকবে না, তাদের কর্মক্ষেত্র আলাদা, তাদের সব কিছু আলাদা থাকবে, ব্যবস্থাপনা আলাদা থাকবে। এটা তো ইসলাম পারমিট করে কি করে না? তো সুতরাং এটা কোন ধরনের দৃষ্টতা আল্লাহ তাআলার বিধানের বাইরে গিয়ে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে বিধান দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আইন দিয়েছেন, এর ব্যতিক্রম করলে আমাদের জন্য কল্যাণ নাকি অকল্যাণ বলেন তো? মহা অকল্যাণ। শুধু অকল্যাণ না, মহা অকল্যাণ, চরম বিপর্যয়, চরম ধ্বংসের দিকে আমাদেরকে ঠেলে দিবে। 2 নম্বর তারা কি দিয়েছে? প্রস্তাবনা দিয়েছে। 5ম অধ্যায়ের 2 অনুচ্ছেদে বলা হয়েছে, বলেছে সমাজ থেকে বহু বিবাহ রোধ করতে হবে। কি বলা হয়েছে? জন্ম, মৃত্যু, বিবাহ, তালাকের জন্য স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও কাজী অফিসের মধ্যে যাচাইয়ের জন্য তথ্য বিনিময়, ডিজিটাল অ্যাক্সেস ব্যবস্থা করা, যাতে করে কম বয়সী বিবাহ ও বহু বিবাহ রোধ করা যায়। কম বয়সী বিবাহ এবং বহু বিবাহ রোধ করা যায়। উল্লিখিত অনুচ্ছেদে বহু বিবাহ রোধ করার জন্য কি করা হয়েছে? প্রস্তাবনা দেওয়া হয়েছে। আইন পাস করার জন্য কি করা হয়েছে? প্রস্তাব দেওয়া হয়েছে। এখন বলেন, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া সরাসরি বিধানের ব্যতিক্রম। কি যে আল্লাহ তাআলা কি বলেছেন? ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তোমরা নারীদের মধ্যে থেকে 2 জন, 3 জন, 4 জনকে বিবাহ করো। ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান আও মা মালাকাত আইমানুকুম। যদি সমতা বিধান করতে না পারো, সেই যোগ্যতা তোমার কাছে না থাকে, সেই সামর্থ্য ক্ষমতা তোমার কাছে না থাকে, তবে একটাকেই নিয়েই শান্ত থাকবে, অথবা বাদীকে ভোগ করবে। কাকে ভোগ করবে? গোলামবাদীর প্রথা ছিল, এখন নেই, আগে ছিল। সেই হিসাবে আল্লাহ তাআলা বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান আও মা মালাকাত আইমানুকুম। যদি সমতা বিধান না করতে পারো, 2, 3, 4 রাখতে না পারো, সমতা করতে না পারো, তবে একটার উপরেই কি থাকবে? ক্ষান্ত থাকবে। অথবা বিবাহই যদি করতে না পারো, তবে বাদীকে ভোগ করবে। কাকে ভোগ করবে? তোমার চাহিদা, প্রকৃতিগত চাহিদা আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন কিনা? মানুষ সৃষ্টি করেছে আল্লাহ তাআলা, চাহিদাও কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন, যাতে এই চাহিদাটা সে বৈধ পথে খরচ করে, বৈধ পন্থায় কি করে? ব্যবহার করে। এই জন্য আল্লাহ তাআলা কি দিয়েছেন? অবকাশ রেখেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বিধানের সরাসরি বিরোধিতা হয়েছে কোনটা? বহু বিবাহ রোধ করা। এখন বলেন, বহু বিবাহ এটা প্রয়োজন কিনা সমাজে? একটু বলেন তো, প্রয়োজন কিনা? প্রয়োজন কিনা বলেন? বহু বিবাহ পুরুষরা তো বলবেই, একাধিক নারীর প্রতি আকর্ষণ পুরুষদেরকে আল্লাহ দিয়েই সৃষ্টি করেছেন। আল্লাহর কসম, এই প্রকৃতি আল্লাহ তাআলা পুরুষকে দিয়েছেন, নারীকে দেন না। প্রকৃতিগতভাবে পুরুষকে একাধিক নারীর প্রতি আকর্ষণ আল্লাহ তাআলা দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ তাআলাই দিয়েছেন। প্রয়োজন দেখেই দিয়েছেন। কি দেখে দিয়েছেন? প্রয়োজন। কেন প্রয়োজন? বিভিন্ন সময় যুদ্ধ বিগ্রহের জন্য কঠোর পরিশ্রমের কারণে অকালে পুরুষরা কি হয়? মারা যায়। নারীরা কম মারা যায়, পুরুষরা বেশি মারা যায়, ঠিক কি না? তো যখন নারীদের সংখ্যা বেশি হবে, অনেক নারী তালাকপ্রাপ্ত হয় কি না? অনেক নারী স্বামী মারা গেলে বিধবা হয় কি না? হয়। এই সমস্ত নারীরা যদি বিবাহ বসতে না পারে, এই সমস্ত নারীরা যদি বিবাহ বসতে না পারে, তাহলে অপশন 2টা, হয় জনগণের সাধারণ সম্পত্তি হবে, অথবা বিবাহের মাধ্যমে কি হবে?
স্ত্রী হিসেবে তাদের জীবনযাপন পরিচালিত হবে। এখন কোনটা সমাজের জন্য কল্যাণকর বলেন? যখন যার হাত ধরবে তার ভোগের পণ্য হবে, এইটা ভালো, নাকি একজন সম্মানিতা মহিলা হিসেবে একজন পুরুষের স্ত্রী হিসেবে থাকবে, কোনটা ভালো? পুরুষের স্ত্রী হিসেবে থাকতে ভালো, ঠিক কি না? আমি কি চাবো আমার মেয়ে জনগণের সম্পত্তি হোক? আমি কি চাই আমার কি হোক, বোনটা জনগণের সম্পত্তি হোক? আমি কি চাই আমার মা জনগণের সম্পত্তি হোক? চাইবো এটা কখনো? কোনো পুরুষ চায় না। তাহলে কেন এই ধরনের বিধানের ব্যাপারে, এই ধরনের আইনের ব্যাপারে প্রস্তাবনার সাহস আমাদের এই 90% মুসলমানের কান্ট্রির মধ্যে আসে? হ্যাঁ, শুরুতেই বলেছি আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন সেই বিধানকে যারা মানবে না, অমান্য করবে, ব্যতিক্রম আইন করবে, প্রস্তাব দিবে অথবা সমর্থন করবে, তারা সকলেই কাফের, তারা সকলেই জালেম, তারা সকলেই ফাসিক। কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। এই তিনটা আয়াতের মধ্যে আল্লাহ তিন কথা বলেছেন। যারা আল্লাহর বিধান মানবে না, আল্লাহ তাআলা তাদেরকে ফাসিক বলেছেন, জালেম বলেছেন, কাফের বলেছেন। এই ধরনের আইন প্রস্তাব দেওয়াও কুফরি, এই ধরনের আইন পাশ করাও কুফরি। যারা করবে তারা তাৎক্ষণিক সাথে সাথে কাফের হবে, ইসলামে তার কোনো অংশ বাকি থাকবে না। আমি মানতে পারি আর না পারি, কিন্তু শরীয়তের বিধানের বিপক্ষে যাওয়ার কোনো সুযোগ নাই। শরীয়তের বিধানের বিপক্ষে যাওয়ার কোনো সুযোগ নাই। আসমান ও জমিন আল্লাহ তাআলার, আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তো বিধানও তো তার চলবে। উনি যদি আমাকে খাওয়াইতে পারেন, সৃষ্টি করতে পারেন, পালতে পারেন, তো বিধান কার চলবে? আমার মন মতো চলবে নাকি ওনারটা চলবে? ওনারটাই চলবে। তো এই ধরনের বিধান কি বলেছে যে একাধিক নারী বিবাহ করা, এইটা রোধ করতে হবে। কি করতে হবে? রোধ করতে হবে। এটার জন্য এই নারী পুরুষের সংখ্যার ভারসাম্য রক্ষা হবে কি হবে না বলেন? নারী পুরুষের সমাজে, আমাদের দেশের প্রেক্ষাপটেই বলি, আমাদের পুরুষের তুলনায় নারী এখনও রেশিও হিসাবে বেশি আছে না কম আছে? তো বলেন, এই নারীরা কোথায় যাবে? এরপরে যখন স্বামীটা মারা যায় অথবা তালাকপ্রাপ্ত হয়, তারা যদি বিবাহের সুযোগ না পায়, তাহলে এই মহিলাদের সাথে আমাদের মতো পুরুষরাই কি করবে? পরকীয়া করবে, ঠিক কি না? পরকীয়া করবে কি না? বৈধ বান্ধায় করবে নাকি অবৈধ বান্ধায় করবে? তো সমাজের মধ্যে পারিবারিক ব্যবস্থা নষ্ট হবে নাকি আরো গঠিত হবে? সন্তানগুলো নষ্ট হবে না গঠিত হবে? আহা, কার পায়ে কে কুড়াল মারতেছে? নিজের পায়ে নিজেরা কুড়াল মারতেছে। এই নারীরা যখন কি না হবে, হ্যাঁ, কত জঘন্য কথা, সামনে আরো বলবো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান দিয়েছেন যে এই বিধবা নারীদেরকে তোমরা কি করো? তাদের পিছনে খরচ করো, তাদেরকে বিবাহ করো, তালাকপ্রাপ্ত নারীদেরকে বিবাহ করো, তাদের পিছনে খরচ করো। বলে যে সারাদিন সারা রাত নফল নামাজ আর রোজা রাখলে যা সওয়াব, তাদের পিছনে সামান্য খরচ করলে তার থেকে বেশি সওয়াবের কথা হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ঠিক কিনা? উৎসাহিত করা হয়েছে, তাদের খোঁজ খবর রাখার জন্য কি করা হয়েছে? উৎসাহিত করা হয়েছে। চলো, এখন তো নারীরা যখন সমাজে ভোগের পণ্য হবে, আরে এটাগুলো কি? নারীদেরকে অবাধভাবে ভোগ করার একটা পায় তারা, অন্য কিছু না। কিছু নারীদেরকে উস্কে দিয়েছে আর পুরুষরা এর পিছনে কাজ করতেছে, যাতে করে স্কুলে, কলেজে, ভার্সিটিতে, হসপিটালে, কর্মক্ষেত্রে, অফিসে, আদালতে, সব জায়গায় যাতে অবাধভাবে তাদেরকে ভোগ করতে পারে, এটারই পায় তারা, ঠিক কিনা? আমাদের মা বোনদের সম্মান আছে কিনা? ইজ্জত আছে কিনা? আছে। এটা নষ্ট করার জন্য এই ধরনের, তো ইসলাম যে বিধান দিয়েছে এটা ইনসাফ ভিত্তিক বিধান দিয়েছেন। কেমন বিধান দিয়েছেন? ইনসাফ ভিত্তিক বিধান দিয়েছেন, যাতে করে একটা ভারসাম্য রক্ষা হয়, যাতে করে একটা ব্যালেন্স থাকে। নতুবা সমাজের মধ্যে কি থাকবে না? ব্যালেন্স থাকবে না। আরে এইগুলো না করে ইসলামের যে বিধানগুলো আছে এগুলোকে কার্যকর করো, এগুলোকে বাস্তবায়ন করো, এগুলোকে কি করো? বাস্তবায়ন করো। তাহলে নারীর অধিকার ঠিক থাকবে, পুরুষের অধিকার ঠিক থাকবে, সমাজে শান্তি শৃঙ্খলা সমৃদ্ধি থাকবে, সমাজ উন্নত হবে, সমাজের মধ্যে কোনো ধরনের অবৈধতা, সমাজের মধ্যে কোনো ধরনের অকল্যাণ, সমাজের মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খলা এটা থাকবে না।
আল্লাহর কসম করে বলি, সাহাবাই কেরামের ওই জিন্দিগি দেখো, সাহাবাই কেরামের ওই পরিচালনা দেখো, তাদের ওই খেলাফত ব্যবস্থা দেখো, যে একটা নারী নিরাপদে একেবারে ইয়ামানের সনআ শহর থেকে একেবারে সিরিয়া পর্যন্ত পৌঁছে, একটা পুরুষও তার দিকে কুদৃষ্টিতে তাকানোর মতো চিন্তাও আসে নাই। ওই মেয়ে গিয়ে বলতেছে, প্রত্যেকটা পুরুষকে ভাইয়ের মতো দেখেছি, প্রত্যেকটা নারীকে বোনের মতো পেয়েছি। ইসলাম তো কি দিয়ে রেখে গিয়েছেন, এটার নমুনা রেখে গিয়েছেন। ইসলাম কি রেখে গিয়েছে, নমুনা রেখে গেছেন। ওই আল্লাহ তাআলার দরবারে আল্লাহ তাআলা বলবে, যদি বলে মানুষ আমরা পারি নাই, তখন আল্লাহ বলবে যে এরা কিভাবে পারছিল, এরা কি মানুষ ছিল নাকি কোনো ফেরেশতা ছিল? আরে বলেন না কেন, মানুষ তো ছিল, তারা পারলে তোমরা কেন পারলে না? আরে তোমরা তো কি করেছো, নিজেদের অবস্থান নষ্ট করেছো, নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছো। তো আল্লাহ তাআলা কি করবেন? তা দেখেন কত বিধ্বংসী কথাবার্তা, কত লজ্জাজনক, কত পাপিষ্ঠ কথাবার্তা। এক নম্বর তো গেল কি নারী পুরুষের সমান অধিকার, উত্তরাধিকার আইনের ব্যাপারে। আর একটা বললো কি যে বহুবিবাহ কি করতে হবে, রোধ করতে হবে। এরপরে আর একটা জঘন্য কথা, এর থেকে জঘন্য কথা জমিনের বুকে আর হতে পারে না। কারণ আল্লাহ তাআলার যত কি রয়েছে, অন্যায় রয়েছে, আল্লাহ নাফরমানির মধ্যে সবচেয়ে বড় নাফরমানি আল্লাহ তাআলার সাথে শিরক করা। তারপরে হলো মানুষকে হত্যা করা। 3 নম্বর স্তরে হলো জিনা, ব্যভিচার করা। 3 নম্বর স্তরে সেখানে কি বলেছে, বডি আমার, সিদ্ধান্ত আমার, শরীর আমার, সিদ্ধান্ত আমার। নাউজুবিল্লাহ মিন যালিক, বলবেন না কিছু? শরীর আমার, সিদ্ধান্ত আমার, আমার শরীর আমার, যাকে খুশি তাকে দেব। আমার শরীর আমার, যাকে খুশি, সিদ্ধান্ত আমার, যাকে খুশি তাকে দেব। এই ব্যাপারে কেউ কোনো কথা বলতে পারবে না। আপনার স্ত্রী যদি বলেন, কোনো পুরুষের যদি গায়রত থাকে, আত্মমর্যাদা থাকে, তাহলে এটা মানবে? স্ত্রী বলবে শরীর আমার, সিদ্ধান্ত আমার, আমি যার কাছে সাথে খুশি তার কাছে থাকবো, আপনি মানতে পারবেন? বলেন, আপনার স্ত্রী যদি এই কথা বলে, শরীর আমার, সিদ্ধান্ত আমার, সরকারি আইন আছে, আমি আজকে তোমার সাথে থাকবো, আর একদিন যার কাছে ভালো লাগবে তার কাছে যেই থাকবো, সমস্যা কোথায়? বলেন, মানবে? কোনো পুরুষের যদি আত্মমর্যাদা থেকে থাকে, তারা এই কথাটা মানতে পারবে? বলেন। হ্যাঁ, এই কথাই তারা বলতেছে, শরীর আমার, সিদ্ধান্ত আমার। তাহলে কি হবে সমাজের মধ্যে, সমস্যাটা কি হবে একটু খেয়াল করে। শরীর আমার, সিদ্ধান্ত আমার, তখন স্বামী স্ত্রী সম্পর্ক থাকবে না, পরকীয়া বাড়বে, সন্তান জন্মের প্রতি মানুষের কি থাকবে, আগ্রহ থাকবে? আরে থাকবে কি থাকবে না বলেন? সন্তান, পরিবার ব্যবস্থা নষ্ট হবে, স্বামী স্ত্রী সম্পর্ক নষ্ট হবে, 2টা সংসার নষ্ট হবে, সন্তানগুলো নষ্ট হবে সমাজের মধ্যে। এই নারীরাই এক সময় শরীর আমার, সিদ্ধান্ত আমার যখন হবে, তাদেরকে চাপামাটি দেওয়া হবে এক সময়। বলেন, ইজ্জতের নজরে ওই মেয়েটাকে কেউ দেখবে? ওর রূপ সৌন্দর্য কতদিন থাকবে? হ্যাঁ, ওর যৌন ক্ষমতা কতদিন থাকবে? এরপরে দিয়ে ও লাথিগুতা খাবে কি খাবে না? শরীয়ত সম্মান বাড়াইছে, নিজের সম্মান ধ্বংস করার জন্য প্রস্তাব দিয়েছে। নাউজুবিল্লাহ। এই যে কয়টাই দিছে না, ওই কয়টারে এরকম করা দরকার। তাহলে ওদের পরিণতি দেখিয়া পুরা দেশবাসী কিভাবে শিক্ষা পাবে? আমরা 18 কোটি মানুষ ওই কয়টার সাথে যদি কি করি, ভোগ করা শুরু করে দিই, বলেন, এক সাথে 18 কোটি মানুষ ওরে ভোগ করবে। শরীর ওর, সিদ্ধান্ত ওর, সবাই সাথে, যার সাথে খুশি তার সাথে যাবে। যদিও কথাটা বিশ্রী শোনা যায়, কিন্তু বাস্তবতা এটাই। একটু চিন্তা করলে সেটাই বোঝা যায়। তাহলে তোমার অবস্থানটা কোথায় থাকবে? তখন তো শরীর আমার, সিদ্ধান্ত আমার, তো জোর করেও তো করবে কি করবে না? তখন তোমার অবস্থানটা কোথায় যাবে? সমাজে তোমার কোনো সম্মান থাকবে না, তোমার কোনো ইজ্জত থাকবে না, তোমার অবস্থান থাকবে না, তুমি অসম্মানের পাত্র হবো, অবহেলার পাত্র হবে কি হবে না? তা আল্লাহ তাআলার বিধান বলে যে, আল্লাহ তাআলা কি বলেছে? জেনাকে আল্লাহ তাআলা হারাম করেছেন, জেনাকে আল্লাহ তাআলা হারাম করেছেন। আর সেটাকে হালাল করার জন্য কি করা হইতেছে? পায়তারা করা হইতেছে। তাহলে কি বলা হইল? আল্লাহ তাআলার বিধানের বাইরে যদি কোনো বিধান কেউ করে, এই আইন যদি পাশ করা হয়, যারা করবে, যারা প্রস্তাব দিয়েছে, যারা সমর্থন করবে, সকলেই কাফের হয়ে যাবে। এই ঈমানটার অনেক বড় দাম,
এই ঈমানটার অনেক বড়। মৃত্যু পর্যন্ত যদি এই ঈমানটা নিয়ে শুধু আর কোনো আমল নাই, না নামাজ আছে, না রোজা আছে, না হজ আছে, না যাকাত আছে, কোনো আমল নাই, কোনো নেক কাজ নাই, শুধু আল্লাহকে বিশ্বাস করছে, নবীকে বিশ্বাস করছে, আসমানি কিতাব বিশ্বাস করছে, পরকাল বিশ্বাস, জান্নাত জাহান্নাম বিশ্বাস করছে, তকদিরে বিশ্বাস রাখছে, এই বিশ্বাসটুকুর উপরে মরলেও এক সময় সে জান্নাতি হবে কি হবে না? একেবারে সবচেয়ে নিম্ন দরজার যে এইরকম ঈমান বলা হবে, সেও তো এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত আল্লাহ তাকে দিবেন। আর যদি এই সমস্ত কাজের কারণে ঈমানটা চলে যায়, এই মহামূল্যবান ঈমানটা চলে যায়, কোথায় যাবে, কি হবে, কি পরিণতি হবে বলেন তো? এই জন্য দেখেন কত বিধ্বংসী কথাবার্তা, শুধু একটু টাচ দিয়ে যাচ্ছি। এরপরে চতুর্থ অনুচ্ছেদে কি বলছে? সামাজিক প্রথা, প্রচলিত প্রথা, কুসংস্কার, মাসিক সম্পর্কে ভ্রান্ত ও নেতিবাচক ভ্রান্ত ধারণা নারী ও কিশোরীদের মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে বড় বাধা। এটা বলে বাধা আল্লাহ তাআলা দিয়েছেন না? আল্লাহ তো ওয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযান ফাতাজিলুন নিসাআ ফিল মাহিদ ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা ফাইযা তাতাহহারনা ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলেন তোমাদের কাছে জিজ্ঞাসা করে, হে নবী আপনার কাছে জিজ্ঞাসা করবে সাহাবীরা, হায়েজ সম্পর্কে, মাসিক সম্পর্কে জিজ্ঞাসা করবে, আপনি বলে দেন এটা তাদের জন্য একটা কষ্টের সময়, এটা তাদের জন্য একটা কষ্টের সময়, এর সাথে শরীয়তের অনেক বিধান সম্পর্কিত আছে। এই সময় তাদের জন্য কি হয়ে যায়? নামাজগুলো আল্লাহ মাফ করে দেন, এই সময় রোজাগুলো আল্লাহ তাআলা পরবর্তীতে রাখতে বলেন, এই সময় স্বামী তাকে ব্যবহার করার জন্য নিষেধ করেছেন, কারণ এটা কষ্টের সময়। কিসের সময়? বলে যেটা বলে শারীরিক একটা স্বাভাবিক প্রক্রিয়া, এটা আল্লাহ তাআলার দেওয়া কিছু না, শরীরের একটা নাস্তিকতা আর কি। মস্তিষ্কের মধ্যে কুকুরে পেশাব করলে যা হয় তাই হয়েছে, এটা একটা শারীরিক প্রক্রিয়া, আর যেমন খুশি তেমন। এইটা সমাজের কোনো কুসংস্কার বা সামাজিক কোনো এটার সাথে কোনো কি নাই, কোনো সম্পর্ক নাই, এই ধরনের কথাবার্তা বলতেছে। 5 নম্বর অনুচ্ছেদে কি বলছে? নারী শিশু সংক্রান্ত নীতি প্রণয়ন বাস্তবায়নে সহায়তা করে, এটি নারীর অধিকার রক্ষা এবং জেন্ডার সমতা নিশ্চিত করতে নীতিমালা প্রণয়ন, বাস্তবায়ন, পর্যবেক্ষণ এবং পরামর্শ প্রদান করে। জেন্ডার ও ট্রান্সজেন্ডারের ব্যাপারে উৎসাহিত করা হইতেছে, শুধু ধারণা দিচ্ছি। এরপরে কি করতেছে? 6ষ্ঠ অনুচ্ছেদ বলছে বিবাহ বিচ্ছেদ, স্ত্রী সন্তানের ভরণ পোষণ, দেনমোহর, উত্তরাধিকার, অভিভাবকত্ব, নাগরিকত্ব আইনে নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করা, নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেই বলেছি, পুরুষদেরকে যেরকম শক্তি দিয়েছেন নারীকে আল্লাহ তাআলা ওইরকম শক্তি নিয়ে দেন নাই। পুরুষের যেরকম মেধা দিয়েছেন নারীদেরকে আল্লাহ ওই পরিমাণ মেধা দেন নাই। পুরুষের মস্তিষ্কের পরিধি নারীদের মস্তিষ্কের পরিধি সমান না, পুরুষের রক্তকণিকা নারীদের রক্তকণিকা সমান না। আল্লাহ তাআলাই কি করেছেন? এদের মধ্যে কম বেশি করে দিয়েছেন। 7 নম্বর অনুচ্ছেদে বলছে শিশু দত্তক, মানে যার সন্তান হয় না, তার মানে সন্তান যদি দত্তক নেয়, দত্তককে নিজের সন্তানের মতো উত্তরাধিকার দিতে হবে। দত্তক যাকে পালক ছেলে আনবে, পালক মেয়ে আনবে, সে তাকে কি দিবে? উত্তরাধিকার আইন হিসেবে উত্তরাধিকার যেভাবে আল্লাহ তাআলা কি করেছেন বা তার আইন করবে এই অনুসারে তাকে দিতে হবে, এইটা নিশ্চিত করার জন্য কি করেছে? বলেন যে আল্লাহ তাআলার, এটাও আল্লাহ তাআলার আয়াতের সরাসরি বিরোধিতা। আল্লাহ তাআলা কি বলেছেন? মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফি, আল্লাহ তাআলা একজন মানুষের মধ্যে 2টা কলব দেয় নাই, অন্তর কলব একটাই দিয়েছেন। ওয়ামা জাআলা আজওয়াজাকুম আল্লাতী তুযাহিরুনা মিনহুন্না উম্মাহাতিকুম ওয়ামা জাআলা আদিয়াকুম আবনাকুম, বলে যে তোমরা যাকে ছেলে হিসেবে ডাকো, অথচ ছেলে না, মানে পালক ছেলে। ওয়ামা জাআলা আদিয়াকুম আবনাকুম, আল্লাহ তাআলা নিজের সন্তানকে পালক সন্তানের মতো বিবেচনা করেন নাই। এই আয়াতে কি বলেছেন? নিজ সন্তান মানে কি বলে, জন্ম দেওয়া সন্তান আর পালক সন্তান এটা সমান নয়। এরা কি নয়? সমান নয়। এরা উত্তরাধিকার ক্ষেত্রেও কখনো কি পাবে না? সমান অধিকার পাবে না। আপনি তার জন্য অনুগ্রহ করেন, হাজারো অনুগ্রহ করেন, তার জন্য ব্যবসা করে দেন, বাণিজ্য করে দেন, জায়গা কিনে দেন, অসুবিধা কোথায়? কিন্তু আইনকে তো পরিবর্তন করার অধিকার আপনাকে আল্লাহ দেন নাই। আপনার সন্তান হয় নাই, তা আপনার সম্পত্তির মধ্যে আপনার স্ত্রী পাবে, আপনার কি পাবে? ভাই পাবে, আপনার পিতা পাবে, চাচা পাবে, মা পাবে, যারা যারা পাবে পাক, কিন্তু একে তো উত্তরাধিকার দিতে হবে, এইটা তো আল্লাহ তাআলা বলেন নাই।
এত দরদ কেন? আল্লাহ যেখানে দরদ দেখান নেই, আপনার এত দরদ ফেলে পড়ে কেন? আপনি তার জন্য অন্য কিছু করে দেন, কিন্তু তাকে উত্তরাধিকার আইন হিসেবে উত্তরাধিকার দিতে হবে, এইটা কোথায় পেলেন আপনি আল্লাহর আইনকে অমান্য করে? এরকম অসংখ্য কথাবার্তা যেগুলো একেবারেই ইমান বিধ্বংসী, একেবারে শরীয়ত বিধ্বংসী, সামাজিক অবক্ষয় এবং বিপর্যয়ের কারণ হবে, এই ধরনের তারা প্রস্তাবনা দিয়েছে। এগুলোকে আমরা মেনে নেব, সমর্থন করব? যদি করা হয় বিরোধিতা করব কি করব না? ইমানি কাজ হবে। যদি না করি আমারও ইমান থাকবে না। যদি সমর্থন করি, চুপ থাকাও সমর্থনের আলামত, চুপ থাকাও সমর্থনের আলামত। প্রতিবাদ না করলে আমার ইমানটুকু আমার থেকে চলে যাবে, এই মহামূল্যবান ইমান, যে ইমানের কারণে আমি চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।